শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। ৩৬ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। ঢাকায় শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঢাকার রাস্তায় রাস্তায় চলছে হাসিনা বিরোধী নানান স্লোগান এবং সেখানে হাসিনাকে নিয়ে ঠাট্টা তামাশা চলছে। শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে এসেছেন গত ৫ তারিখ বিকেলে এবং সেখান থেকে লন্ডনে চলে যাবেন অ্যাসাইলাম নিয়ে, এবং এটাও শোনা যাচ্ছে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন। ২০০৯ সাল থেকে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আছেন এবং ২০২৪ সালের ৫ই আগস্ট তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি দেশ ছাড়া। এরপর যারা বিদ্রোহ করছিলেন সে সমস্ত বিদ্রোহীরা গণভবনের কবজা নিজেদের হাতে নিয়ে নেয় এবং গণভবনে চলে লুটপাট। সেদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তারা কিভাবে ভাঙছে সে দৃশ্য আমরা দেখেছি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয়ে থাকে, অর্থাৎ সে দেশের রাষ্ট্রপিতার মূর্তি এখন তারা উচ্ছ্বাস নিয়ে আনন্দের সাথে ভাঙছে। এমনও নাকি ফরমান এসছে সেদেশে কোনো মূর্তিই রাখা যাবে না, সে মুজিবুর রহমানের মূর্তি হোক বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি বা নজরুল ইসলামের কোনো মূর্তি সেখানে রাখা যাবে না। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের গণভবনে আন্দোলনকারীদের তাণ্ডব দেখে মনে পড়ে যাচ্ছে কাবুল প্যালেসে তালিবানিদের তাণ্ডবের কথা। কাবুল প্যালেস যখন তালিবানিরা দখল নিয়েছিল তখন যেন ঠিক এই একই দৃশ্য দেখা গিয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশ সেনা সেখানকার দখল নেয় এবং তারা শান্তি স্থাপনের যথেষ্ট চেষ্টা করছে। বন্ধ সেখানকার ট্রেন পথ, বিমান পথ। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে চলছে কড়া নজরদারি, এমনকি বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবাও। বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন বরিশাল, নোয়াখালী, বগুড়া ইত্যাদি জায়গায় চলছে হিন্দুদের উপর আক্রমণ। ভাঙা হচ্ছে তাদের বাড়ি, মন্দির, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সেসব দৃশ্য দেখে যা মনে হচ্ছে বাংলাদেশে হিন্দুরা এখন চরম সংকটে রয়েছে। সেদেশে আন্দোলনের নামে চলছে বিরাট হিংসা। তাহলে কি এবার বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে? বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি কবে শান্ত হবে? ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।